তাদেরকে আমরা হাত মারবো। এবং চট্টগ্রাম পারে আমরা এটা আবার বলতে চাই, না এখানে কোনো ছাড় নেই, নো এক্সকিউজ, তাদের প্রতি কোনো এক্সকিউজ নেই, তারা আমার ভাইকে যাবে হত্যা করবে। এবং আমি এটা বলতে চাই, আমার 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 জন্মের মসজিদ, আমার মসজিদে হামলা করছে, সেটা বাদ দিলাম, ক্ষমা করে দিলাম, কিন্তু আমার ভাইকে হত্যা করছে, আমাকে করবেন, আমরা তো ক্ষমা করবো না। ইস্কনের পক্ষে যে আইনজীবী আছে আমরা আজকে উকালতনামা তুলবো, যারা যারা টুক করছে আজকে তাদের উকালতনামা আমরা জাস্টিফাই করবো, এবং প্রত্যেকের উকালতনামা আমরা কি করবো, লিস্ট করবো, লিস্ট করে আমার দাবি একটাই, চট্টগ্রাম বারে ইস্কনের কোন আইনজীবী, হিন্দু আইনজীবী প্র্যাকটিস করতে পারবে না। চিন্ময় ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, চিন্ময় ভারতের দালাল, চিন্ময় যারা যারা যে বিদেশি দেশগুলো আছে চিন্ময়ের আছে কি এখানে আজকে 1000 হিন্দু ভাড়া করে নিয়ে আসছে, তাদেরকে আমরা বলতে চাই আসতে পারবে না, আমরা পেছিয়ে দিব না, সত্যি বলে দিচ্ছি, চেম্বার গিয়ে মারবো একদম। ওনার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের অপরাধের অভিযোগ আছেন, আওয়ামী লীগের আমলে ওনার বিরুদ্ধে মামলা আছেন, বর্তমানে ওনার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আছে। বাংলাদেশের পতাকার উপরে উনি নিজস্ব পতাকা উড়িয়ে এই দেশকে স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করেছে। আমরা আইনের হাতে সুপর্দ করেছিলাম, সকাল থেকে আমরা ধৈর্য সহকারে দেখেছি, আমরা ওনারা শুনে করছেন, আদালতের উপর আমরা ছেড়ে দিয়েছি, আইন যা আইনের গুলোতে চলবে, আমরা সবার আইনজীবীরা সেভাবে ধৈর্য ধরেছিলাম, কিন্তু ওরা আদালতের আদেশ অমান্য করে পুলিশকে আদালতকে বিভ্রান্ত দেখিয়ে দীর্ঘক্ষণ 6 ঘন্টা যাবৎ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে, আদালতকে অবদ্ধ করে রেখেছে। এরপর আমাদের আইনজীবী ভাইদের উপর একের উপর এক পর হামলা করছে, আমার মুসলিম ভাইদেরকে কুপিয়ে মেরেছে। আওয়ামী লীগ এখন হয়ে গেছে সংখ্যালঘু, তারা এতদিন আওয়ামী লীগ ছিল, সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, এখন সংখ্যালঘু হয়েছে। আজ তারা আমাদের মসজিদে হামলা করেছে, মসজিদ ইমাম সাহেবকে কুপিয়েছে, অসংখ্য মুসল্লিকে হামলা করেছে। আজকে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। আমরা সারা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক, পাশাপাশি চট্টগ্রাম বারে যে সকল হিন্দু আইনজীবী আজকে আমার ভাইয়ের রক্তের অর্জিত হয়েছে তাদের সবাইকে অনতিবিলম্বে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক। তোলার জন্য জোরদার চাচ্ছি। আমাদের আইনজীবী সমিতি, আমাদের সম্মানিত আইন উপদেষ্টা, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান করছি, আপনার ইতিপূর্বে এই ভাই আজকে যে সকল আইনজীবী অবস্থানে দিয়েছেন, কোন পেশাগত সম্প্রতি আমাদের নাই, তাদেরকে বিলম্বে সন্ত্রাস হিসেবে গ্রেফতার করা হোক। আমাদের কাছে আছে। 5 আগস্টের পর আমরা আমাদের আইনজীবী ভাইদের কাছে আমাদের সম্প্রীতির বার্তা দিয়েছিলাম, তাদেরকে আমরা সেভ করেছি, বলছি আপনারা আদালতে আসেন, পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মামলা শুনানি করবো। ওরা আমাদের বন্ধু ছিল, আজ আমরা তারা বন্ধু হয়ে আমাদের ভাইকে জবে করে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার একটা বিচার চাই। আমার ভাইকে যারা হত্যা করছে তাদেরকে আসামি করে 24 ঘন্টা আমরা তাদের আমরা বলেছি আমরা মৃত্যু চলবে। আমি
তাদের সবাইকে আইন আওতায় নেবো মুসলিম লীগ আমি আগের ভিতরে